الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين صدق يا رب العالمين وصدق رسولك النبي الأمي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله अल्लाह पाकेर बहुत बड़ मेहरबानी जल्ला शानुहु व नवालुहु आजकेर कुराने करीमेर महफिले এই মুবারক তাফসীর মাহফিলে বসবার সৌভাগ্য দিয়েছেন এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের মাহফিল দুনিয়ার সেরা মাহফিল এতে কোনো সন্দেহ নাই এই মাহফিলেই মানুষকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দেয় জন্য মাহফিলগুলো খুব দামি মাহফিল এর সাথে কোনো জুড়ি হবে না কোনো তুলনা হবে না আল্লাহ এই কোরআন মূলত এসেছিল কারণে যে মানুষ যাতে করে বোঝে আর মানুষ যখন বুঝতে পারবে তখন মানাটা তার জন্য সহজ হবে কিন্তু দুর্ভাগ্য হলো এই জাতির যে কোরআন শরীফ তারা জানতেও চায় না মানা তো পরের কথা আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পরে আল্লাহ তাআলা তার কোরআনের মাহফিলে প্রিয় মানুষদেরকে একত্রিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ কোনো ঐতিহাসিক গ্রন্থ না এই কোরআনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের
জীবনের বিভিন্ন খণ্ড খণ্ড ঘটনা এখানে আল্লাহ তাআলা আলোকপাত করেন, কেবলই অতটুকু যতটুকু মানুষের হেদায়েতের জন্য প্রয়োজন। ইতিহাসবেত্তাদের মতো ধারাবাহিক ওই আলোচনাগুলো আল্লাহ তাআলা করেন না, কারণ কোরআন ঐতিহাসিক গ্রন্থ নয়। পৃথিবীর সবচাইতে বড় বড় দাগি দাগি কাফের, মুশরিক এবং বড় বড় নাফরমানদের ঘটনার অভিশপ্ত ইতিহাসের তাদের ধ্বংসাত্মক ঘটনাবলী কিছু অংশ আল্লাহ তাআলা আলোচনা করেন, যাতে করে আমরা ঠিক হয়ে যাই। কোরআনে কারীম এটা ঐতিহাসিক গ্রন্থ নয় যে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটার পরে একটা গাঁথনি, একটার পরে একটা লাগানো থাকবে আর মানুষ ইতিহাস হিসেবে মনে করবে, না, এমন না। সূরা ইউসুফ বেশ কিছুতে ব্যতিক্রম, তবে তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মোটামুটি একটা বড় অংশ আলোচনা করলেন এবং বাকি অংশটি হাদিসের মধ্যে এসেছে এর ব্যাখ্যায়। তো আলোচনা করলেন ইউসুফ আলাইহিস সালামের ঐতিহাসিক ইতিবৃত্তান্ত আলোচনা করেছেন আল্লাহ তাআলা। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তার সংশ্লিষ্ট এই ঘটনাবলীর মধ্যে মানুষকে যে দ্বীনের দাওয়াত এবং মানুষের হেদায়েতের জন্য তিনি কেমন করে, কতটা কৌশলী হয়ে আর মানুষের কাছে সহজবোধ্য করে যে কোনো মুহূর্তটাই তিনি অপচয় না করে বরং সময় সুযোগ মতো পরিবেশ তৈরি করে আল্লাহর কোরআন একথা আমাদেরকে বুঝাচ্ছেন, শিখায়। ইউসুফ আলাইহিস সালাম সময় সুযোগে উপযোগী মনে করে তিনি মানুষকে কিভাবে তাওহীদের প্রতি আহ্বান করছিলেন। ঘটনাটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং শ্রুতিমধুর। নিঃসন্দেহে আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এক মহাষড়যন্ত্র হলো তার চারিত্রিক পবিত্রতাকে ক্ষুণ্ণ করার জন্য, তার ক্যারেক্টারকে নষ্ট করে দেওয়ার জন্য। জুলাইখা কি পরিমাণে চক্রান্তই না করল। শেষ পর্যন্ত এই ঘটনা যখন সর্বত্র ছড়িয়ে পড়ল, পেছনের কথা নিশ্চয় আপনাদের মনে আছে, থাকারই কথা। তার স্বামীর কাছে ধরা পড়ল, জুলাইখার কাছে, আজিজে মিশরের কাছে ধরা পড়ল। এরপরে এটা যখন সর্বত্র ছড়িয়ে পড়ল, তখন কানাঘুষা হচ্ছে, জুলাইখাকে নিয়ে বিভিন্ন বিদ্রূপ এবং ব্যঙ্গাত্মক আচরণ করা হচ্ছে। এটা শুনে জুলাইখা তার দেশের সবচেয়ে অভিজাত এবং সম্ভ্রান্ত এবং উপরতলার মহিলাদেরকে আমন্ত্রণ করলো তার রাষ্ট্রীয় ভবনে। সেখানে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাজকীয় আপ্যায়নের ব্যবস্থা করা হলো এবং সকলের সামনে। পৃথিবীর সব দেশের মানুষ তো আর চাল খায় না, ভাত খায় না। পৃথিবীর বহু দেশের মানুষ আছে রুটি খায়, বেশিরভাগ মানুষ পৃথিবীতে রুটি খায়। অনেক দেশের মানুষ ফল ফ্রুটস এগুলো খেয়েই বেশিরভাগ সময় কাটিয়ে দেন। তো তৎকালীন সময় মিশরের অবস্থা তাই ছিল। তাদের কাছে রকমারি বিভিন্ন ধরনের ফল এনে হাজির করলো এবং কিছু কিছু ফল আছে যেগুলো কেটে খেতে হয়। এজন্য তাদের কাছে প্রত্যেকের সামনে প্লেটের উপরে চাকু দিল। আপনি যদি 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলে খান,
অথবা আমাদের দেশে যে চাইনিজ রেস্টুরেন্ট গুলো আছে সেখানেও যাবেন, যে এক বস্তা ছুরি চামচ এইটা সেইটা অনেক কিছু দেয়, এগুলো দিয়ে খেতে হয়। তো তৎকালীন তারাও এই প্রচলন ছিল তাদের মধ্যে। কিছু ফল ছিল যেগুলো কেটে খেতে হয়, তো ফল কেটে খাওয়ার সুবিধার্থে সকলের প্লেটে বিভিন্ন ফলের সাথে একটা ধারালো চাকু দিয়ে দিল, যেটা সচরাচর তাদের সমাজে ব্যবহৃত হতো। আপনারা নিশ্চয় অবগত থাকবেন। তো ইউসুফ আলাইহিস সালামকে পর্দার আড়ালে রেখে তাদের সামনে এই প্লেটগুলো তখন হাজির করলেন এবং এরা কেটে কেটে খাওয়া শুরু করল। জুলাইখা তখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন যে তুমি আমাদের দিকে চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন, তার চেহারা সূর্যের মতো আলোকিত ছিল। তো তিনি যখন বের হলেন, তার চেহারার চমক আর চেহারার ঝলকে যে ফল কাটতেছিল, ফল কাটা অবস্থায় ইউসুফের দিকে যখন তাদের নজর চলে গেল, ওই নজরে পলক দেওয়ার আর সুযোগ থাকলো না। একেবারে অপলক নেত্রে তাকায় আছে তো আছে, এদিকে ফল কাটার গতিও ঠিক আছে, তো ওদিকে তাকায় আছে, দেখে ফল কাটছে। ফল কেটে শেষ পর্যন্ত হাত কেটে গেল, কিন্তু তাদের পলক দেওয়ার সুযোগ হলো না। পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা এতে ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন যাচ্ছিলেন, ইউসুফের চেহারা দেখে আল্লাহ নবী আশ্চর্যান্বিত হলেন। আল্লাহ কি সুন্দর চেহারা তাকে দান করছেন। এ কারণেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌন্দর্য দান করলেন। হাদিসের মধ্যে এসেছে যে ইউসুফ আলাইহিস সালাম মাঝে মধ্যে এমন হতো যে মহিলারা সামনে আসলে তার চেহারা আটকায় দিতেন, মহিলাদের সামনে যেতেন না, কারণ এই মহিলার ফাঁদে তিনি আটকে যেতে পারেন, এই ভয় হাদিসের মধ্যে এসেছে। তেমন সব মহিলাদের সামনে যেতেন না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা অপলক নেত্রে, পলক দেওয়ার সুযোগ নাই, এমন ভাবে তাকায় আছে তো আছে, এদিকে হাত পর্যন্ত কেটে ফেলছে। সুবহানাল্লাহ। এবং তারা বললো, একটা মন্তব্য করলো, ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা তো কোনো মানুষ না, জুলাইখা এটা কোনো মানুষ না, মালাকুন কারীম, এটা সম্মানিত ফেরেশতা ছাড়া অন্য কিছুই হতে পারে না। মানুষের চেহারা তো সুন্দর হতে পারে না। এখন ওই যে আমরা আগের সপ্তাহে বললাম, স্ত্রী যদি স্বামীর অনুগত হয় তাহলে স্বামীর চাইতে আরেকজন ভালো, এটা কিন্তু স্ত্রীরা পছন্দ করে না, এটা স্বাভাবিক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন যে ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিল, তার জন্য হাত কেটে ফেললো, তো জিজ্ঞেস করলেন, আপনি তো ইউসুফ আলাইহিস সালাম চাইতেও সুন্দর, যেটা আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আপনি তো তাহলে আপনাকে দেখে তো কোনোদিন মক্কার মানুষজন হাত কাটলো না, তাহলে কেমন সুন্দর। আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে এই প্রশ্ন জাগলো। তো আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, ওরা যদি আমাকে দেখতো, ইউসুফ নবীকে দেখে আমার ভাইকে দেখে তো হাত কাটছে, আমাকে দেখে ওরা কলিজা কাটতে, এরপরও ঠিক পাইতো না করিটা কি। আমার নবী কত সুন্দর। আল্লাহ আল্লাহ। একজন আরবের কবি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বক্তব্য, লানা শামসুন ওয়ালিল্লাফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল্লাফাকে শামসুন ওয়া শামসি তাতলাউ বাদাল লিশাই
فإن الشمس تطلع بعد فجر فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء আল্লাহ বললো সারা দুনিয়ার মানুষের জন্য শত শত কোটি মানুষের জন্য হলো একটা সূর্য, যেটা প্রত্যেক দিন ফজরের পরে উদিত হয়। আর আমার একার জন্য একটা সূর্য, যেটা এশার পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। স্বামীকে কি দিয়ে প্রশংসা করতে হয়? আমাদের বউরা তো কয়জন মিললে স্বামীর 14 গোষ্ঠীর দোষ সব বলি বেড়ায়। আছে অনেক মহিলারা, হজের মধ্যে এক মহিলার বললাম, স্বামীর বিরুদ্ধে কি এইরকম বলতে হয়? দেখা হইলে হুজুর উনি ভালো না, এইটা নেই, বুদ্ধি জ্ঞান নাই, এইটা নেই, সেইটা নেই। আছে সমাজের আবার অনেক মহিলারা আছে স্বামী ছাড়া আল্লাহর দুনিয়ায় কিচ্ছু চেনে না। আলহামদুলিল্লাহ, এমন বউ যার কপালে জুটছে দুনিয়াতে জান্নাত পেয়েছে। বুঝেও খারাপ, বুঝে জীবন বড় কঠিন, কত কঠিন, এটাই জাহাজ নেই। আল্লাহ হেফাজত করে। আল্লাহ। এখন জুলাইখা একটু শক্তি পেল না, তার বিরুদ্ধে সবাই এত কিছু করছে, এত কিছু বলছে, এত কুৎসা রটিয়েছে। যখন সবাই বললো যে জুলাইখার কও কি, এটা তো মানুষ না, এটা মানুষ না, এটা তো সম্মানিত ফেরেশতা, এ তো নূরের তৈরি। এখন সে বলতেছে قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم। জুলাইখা তখন বললেন ফাযালিকুন আল্লাযী, এ তো ওই ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে নিন্দাবাদ করেছো, যার ব্যাপারে আমাকে তোমরা তিরস্কার করেছো, আমাকে দিয়ে তোমরা কুৎসা রটিয়েছো। ওয়ালাকাদ রাওয়াতুহু, নিশ্চয় আমি তাকে ফুসলিয়েছিলাম, আন নাফসিহি, তার হৃদয়টাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য, ফাস্তাসাম, কিন্তু সে নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে পবিত্র রেখেছে। আমার ফুসলানো, আমার অনুপ্রেরণা, আমার কোন রকমের ষড়যন্ত্র তাকে প্রভাব বিস্তার করলো না। ফাস্তাসাম, সে তো নিজেকে গুটিয়ে নিয়েছে, সে নিজেকে নিরাপদ করে নিয়েছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইয়াসজুনান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। এরপরে জুলাইখা বললেন ওয়ালা ইল্লাম ইয়াফআল, তোমরা সবাই মনে রেখো, ঘটনা তোমাদের কাছে যেমন মনে হয়েছে আমার কাছেও তেমন মনে হয়েছে। এমন ব্যাপারটি তো স্বাভাবিক হয়ে গেল, দোষণীয় কিছু না। তোমরাও যার জন্য পাগল, আমিও তার জন্য পাগল। সুতরাং ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আজকে ওমেন একেবারে খোলামেলা ঘোষণা দিলাম, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু, আগামী ভবিষ্যতে ইউসুফ যদি আমার কোনো কথা না শুনে, আমার উদ্দেশ্যকে যদি পূর্ণ না করে, লায়ুসজানান্না, নিশ্চয় নিশ্চয় আমি তাকে জেলখানায় ঢুকিয়ে দিব। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। আর কি হবে? তখন তো সে একেবারে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন অবস্থা ভালো না, খালি শোনেন আর আল্লাহর কাছে পানা চান। ইউসুফকে আর ঘোষণা দিলেন, আমার কথা যদি না শোনা হয় তাহলে আবার জেলখানায় ঢুকাই দেব, এই শাস্তি ভোগ করতে হবে, এবং এমন কথা বলবো যে ইজ্জত টিকবে না। একটা কথা মনে রাখবেন, আমার ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না? নবী ছিলেন, তার বাপও নবী, দাদাও নবী। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম নবী না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী না? চিন্তা করেন কোন ঘরের সন্তান, আর রক্তের তো একটা ইয়ে আছে। তো সে কিভাবে এই কর্মটি করবে? তো খুব চিন্তায় পড়ে গেছে। আমাদের
নবীদের ব্যাপারে এমনটি হয়েছে। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালামকেও ঠিক এই মহিলা দিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছিল। মহিলা এমন এক জিনিস খুব সম্মানী মানুষ, এবং এই কালচার এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। খুব সম্মানী মানুষ, বড় আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ। যারা শয়তানি করে, একটা নারী কেলেঙ্কারি তার সঙ্গে জুড়ায় দেয়, বাস জীবনে যা কামাইছে সেখানে সব ধ্বংস। আর পত্রিকাগুলোতে এমন ভাবে লেখে, এই জন্য সূরা হুজুরাতের মধ্যে এসেছে, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবর আসতেই সেটার বিশ্বাস করো না। কোন পত্রিকা শয়তানি কথা লেখে এটা আগে ভালো করে যাচাই বাছাই করো। এই শয়তানি কথা যারা লেখে, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা আল্লাহর দুশমন, ওরা কখনো সত্য কথা বলবে না। ওদের জীবিকা, ওদের জীবনের সবকিছুই হলো মিথ্যের উপরে, সুতরাং সত্যটা করা জীবনও লাগবে না। এজন্য কোরআন শরীফে বলছে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক, কোন চরিত্রহীন, কোন নাফরমান তোমার কাছে যদি কোনো খবর পৌঁছায়, সেটাকে ভালো করে যাচাই বাছাই করে নাও। পত্রিকা আসলে বিশ্বাস করে ফেললা অমুক মৌলবি সাহেব এই কাম ঘটিয়েছে, আসলে ঘটালো কিনা সেটা দেখছো কোনোদিন? পয়সা দিলেই তো লেখে, পয়সা দিলেই তো কথাবার্তা রটায় দেওয়া যায়। সমাজের কিছু মানুষ থাকে নিকাম্মা, কাজকর্ম নেই, খামাখা ঘুরে বেড়ায়। এদের কাজ হলো একজনের দোষ আর একজনের কাছে বলে বেড়ানো। চার দোকানে বসে, বিভিন্ন জায়গায় জায়গায় বসে মানুষের বদনামকে ছড়িয়ে দেওয়া, এটাই তাদের কাজ, এটাই তাদের ডিউটি, আর কিছু না। এক কাপ চা হলেই হলো। গ্রামগঞ্জে এই ধরনের লোকজনের সংখ্যাটা বেশি। ঢাকা শহর ব্যস্ততম শহর, বসে থাকলে তো পেটে ভার জুটে না। এই যখন আল্লাহর মেহেরবানি অন্তত ঢাকায় এই দিকটা কিছুটা নিরাপদ। আমরা যারা ঢাকায় থাকি, গ্রামগঞ্জ থেকে আসছি, অনেকটাই নিরাপদ, কারণ গ্রামে বড় মারাত্মক অবস্থা। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। মুসা আলাইহিস সালামের সাথে আর পারছে না। তার কওমের লোকেরা চিন্তা করলো মুসা নবীরে কেমনি করা যায়, অপমান করা যায়। এরকম ওয়াজ করতেছে এক জায়গায়, তো একজন গর্ভবতী মহিলা হাঁটতে হাঁটতে আসছে। আসার পরে ওয়াজ যখন মুসা আলাইহিস সালাম করতেছেন, বলেন রাখেন, অত বড় বড় কথা বলবেন না, খুব লম্বা লম্বা কথা বলেন, খুব নীতিবাক্য মানুষকে শোনান। এই পেটের ভেতরে যে বাচ্চাটা আসলো কোত্থেকে? আমার সঙ্গে জেনা করে অনৈতিক ঘটনা ঘটিয়ে এই বাচ্চা তৈরি হলো, আর এখানে এসে খুব লম্বা লম্বা কথা বলেন। নবীর সাথে এই ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আলোচনা করছে। আপনি চিন্তা করছেন ঘটনা কোথায়, আর কি পরিমাণে মিথ্যে সংবাদ পরিবেশন করা হয়, কি পরিমাণে মিথ্যে প্রপাগান্ডা করা হয়, কি পরিমাণে অসত্য এবং ডাহা ডাহা তাজা মিথ্যা কথাগুলো মানুষের সামনে পবিত্র মানুষদের ব্যাপারে বলা হয়। সুতরাং এটা খুব হিসাব নিকাশ করা উচিত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিয়া। হে ঈমানদারেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা মুসা নবীর কওমের মতো হয়ো না, যারা তার নিজ নবীকে কষ্ট দিয়েছে, তার সম্মানকে একেবারে ধুলায় ধূসরিত করে দিয়েছে, তার ইজ্জতকে একেবারে শেষ করে দিয়েছে, পণ্ড করে দিয়েছে। মুসা নবীর উম্মতের মতো তোমাদের চরিত্র যাতে না হয়, নবীর ওয়ারিসদের ব্যাপারে সতর্ক থাকবে, যাচ্ছে তাই মন্তব্য করবে না, নির্ভরযোগ্য, একেবারে নির্ভরযোগ্য কোন তথ্য ছাড়া। আল্লাহু আকবার। ভালো মানুষদের, পবিত্র মানুষদের, সাদা মানুষগুলোর, চরিত্রবান মানুষগুলোর চরিত্রে তুমি কোনো আঘাত করবে না। আল্লাহ পাক মুসা নবীর কাহিনী শোনাই আমাদেরকে সতর্ক করেন। তাহলে কি দরকার ছিল মুসা নবীর কথা এখানে কোরআন শরীফে নাজিল করা? কোনো দরকারই না। এই সমস্ত নবীদের কথা দরকারটাই বা কি আমাদের শোনানো? দরকার হলে এটা, তারা তার নবীর সঙ্গে এই দুর্ঘটনা ঘটিয়েছে, কত বড় বেয়াদব আর কত বড়
মানে বদমাশ হলে পরে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। নবীদেরকে পর্যন্ত নারী কেলেঙ্কারিতে জড়িয়ে তাদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করা হয়েছে। এটা কোরআন শরীফের কথা। ইউসুফ নবীর কাহিনী তাই দেখেন। আমার কথা যদি নাই শোনো তাহলে এমন অপবাদ দিব, এমন কথা বলবো, জেলখানায় তো থাকাই লাগবে, চেহারা দেখানো লাগবে না। বলবে আমার সাথে জোর করে এই সমস্ত এইটা করছে সেইটা করছে, এই কথা বলে দেবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের কথাগুলো আমাদের শোনান, আজব ব্যাপার। আমাদেরকে শুনিয়ে সতর্ক করছেন যে তোমাদের সমাজের মধ্যে কিন্তু এরকম হবে, কিয়ামত পর্যন্ত এরকম হবে, খুব সাবধান। যে কুসংবাদ বললেই, খবর বললেই একেবারে ওইটা শুনেই লাফালাফি ফালাফালি দেওয়া যাবে না, একটু যাচাই বাছাই করতে হবে আসলে ঘটনা ঘটলো কিনা আর ঘটা সম্ভব কিনা। আল্লাহ তাআলা বলেন, এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামের কর্ণগোচর হলো, ইউসুফ নবী যখন শুনলেন তখন তিনি মন্তব্য করলেন, আল্লাহ পাকের কাছে তখন মুখ খুলে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। ইউসুফ নবী বললেন, আয় আমার রব, আমার কাছে অধিকতর প্রিয় হবে আয় আল্লাহ জুলাইখার সাথে আমার চরিত্র ধ্বংস করার এই কার্যক্রম করার চেয়েও আল্লাহ তুমি আমাকে জেলখানার মধ্যে ঢুকায় রেখে দাও, তারপরও আমি চারিত্রিক পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে চাই। আল্লাহ তাআলা আমি সতীত্বের সংরক্ষণ করতে চাই। আয় রব্বুল আলামিন, আমার চরিত্র যেন কোনো রকমের বিনষ্ট না হয়। আল্লাহ তাআলা জেলখানায় যাব ভালো কথা, তারপরেও আমি আমার চরিত্রকে ধ্বংস করতে চাই না। আল্লাহ ওয়া ইল্লা তাসরিফু আন্নী কাইদাহুন্না, আল্লাহ তাআলা এই নারীদের চক্রান্ত থেকে তুমি যদি আমাকে রক্ষা নাই করো, আমাদেরকে যদি নাই বাঁচাও, আসবু ইলাইহিন্না, আমি তো তাহলে তাদের প্রলোভনে, তাদের চক্রান্তে, তাদের ষড়যন্ত্রে বাধ্য হয়ে আমি তাদের দিকে ঝুঁকে পড়ব। ওয়া কুম মিনাল জাহিলিন, আর তখন আমি অজ্ঞ মানুষদের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো, অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়ে ফেলবো। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তোমার রহমতের হাত দিয়ে আমাকে এই অবস্থা থেকে রক্ষা করো। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, জেলখানায় যাব, এরপরও চরিত্র ধ্বংস করব না। কেমন শিক্ষা! আল্লাহু আকবার। নবী আমাদেরকে কেমন শিক্ষা দিলেন, জেলখানায় যাব তাও কি করব না, চরিত্র ধ্বংস করব না। আর আজকে আপনারা সচেতন মানুষ, গভীরভাবে পর্যবেক্ষণ করুন সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে, কিভাবে চরিত্র হরণের জন্য, চরিত্র ধ্বংসের কত ধরনের একেবারে মহামারীর মতো কি ধরনের পায়তারা করছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। চরিত্র ধ্বংসের যত প্রকারের আকর্ষণীয় ষড়যন্ত্র, যেই জালে পা না দিয়ে কোনো উপায় নেই, সেই শিক্ষাঙ্গনগুলো সম্বন্ধে আপনার ধারণা রাখেন। আমার কলিজার টুকরা সোনার সন্তানগুলোকে, আমার মেয়ের চরিত্র, আমার ছেলের চরিত্রকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। আর নবীদের শিক্ষা, মাদ্রাসার শিক্ষায় চরিত্র সংরক্ষণ করা হয়, চরিত্র সেখানে ধ্বংস করা হয় না। 1 লক্ষ মানুষের মধ্যে 2-1 মানুষের চরিত্র হেফাজত থাকাটা এটা বড় টাফ, অনেক বড় কঠিন কথা। এটা সহজ না। কোন শিক্ষা আজকে আমাদেরকে দেওয়া হচ্ছে, আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কোন শিক্ষা হাতে কলমে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিলেন। এজন্য সিদ্ধান্ত নিতে হবে খুব গভীর চিন্তা ভাবনা করে।
অনেক হিসাব নিকাশ করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। চরিত্র নাই আর কিচ্ছু নাই। আল্লাহ পাকের কাছে চরিত্রের দাম আছে, কথা ঠিক কিনা? চরিত্রের দাম আছে, সতীত্বের দাম আছে। কোরআন শরীফে এই কথা আছে সূরা মুমিনুনের মধ্যে, যারা চরিত্র সংরক্ষণ করে, যারা সতীত্বের সংরক্ষণ করে, যারা তাদের আখলাককে পবিত্র রাখে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সাফ কবলা মালিকানা দিয়ে। চরিত্র যদি না থাকে কোনো লাভ হবে না। প্রিয় ভাই সব, আজকের কি পরিমাণে চরিত্র ধ্বংস করা হচ্ছে। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, যত্র তত্র বিভিন্ন বিনোদনের নামে, বিভিন্ন সাংস্কৃতিক আপনার কি অনুষ্ঠানের নামে বিভিন্ন নৃত্য এবং বিভিন্ন ধ্বংসাত্মক নোংরামি, এর মাধ্যমে কি পরিমাণ সমাজের চরিত্রকে বিনষ্ট করা হচ্ছে। সচেতন মানুষ শিউরে উঠবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখলে। এগুলো যখন চিন্তা ভাবনা করে, যারা এই জাতির পরম কাণ্ডারী এবং বেদনা ভরাক্রান্ত হৃদয় যারা রাখে, এই উম্মতের দরদ যারা রাখে, তাদের ঘুম হতে পারে না, ঘুমায় না। এই জন্যই যে জাতির মধ্যে জেনা ব্যভিচার বেশি হয়, সেই জাতির উপর আল্লাহর নাফরমান, আল্লাহর গজব নাজিল হয়। যে কারণেই তো কয়েকদিন আগে ফজরের নামাজের খবর থাকে না, আল্লাহ তাহাজ্জুদে জাগায় দিলেন, কথা ঠিক কিনা? ঘুমানোর কোনো উপায় ছিল না, মসজিদ ভরে গেল। মসজিদ ভরে গেছিল না, তাহাজ্জুদে জাগাইতেছে বেটা, ফজর তো দূরের কথা, তাহাজ্জুদ বড় ভালো খবর আছে। অনেকে আছে ভয়তে শেষ পর্যন্ত ওযু ছাড়াই নামাজে দাঁড়াইছে। আল্লাহ সতর্ক করেন, হাদিসের মধ্যে এসেছে যে জাতির মধ্যে অনৈতিক কর্মকাণ্ড ঘটে, জেনা বেশি হয়, ব্যভিচার বেশি হয়, অশালীন কর্মকাণ্ড হয়, যেই জাতির মধ্যে চরিত্র হরণের সাইলাব হয়, প্রতিযোগিতা হয়, ওই জাতির উপর আল্লাহ ভূমিকম্পন দেয়, ভূমি ধস দেয়। ওই জাতির মধ্যে মানুষের চেহারা বিকৃত করে দেয়, বিকৃত করে দেয়। মেসেজটা আগেই পৌঁছানো, আগেই তো অগ্রিম বার্তা আমাদেরকে শুনিয়ে দেওয়া। আশ্চর্য হওয়ার কিছু নাই। প্রিয় ভাই সব, নবীদের শিক্ষা কি শিক্ষা, আর আমার শিক্ষাঙ্গনের শিক্ষা কোন শিক্ষা, একটু যাচাই বাছাই তো করা উচিত। সন্তান নিয়ে একটু ভাবা তো উচিত, আমার সোনার সন্তান কি জাহান্নামের আঙ্গার বানাবো, না আমার সোনার সন্তান নিজেও জান্নাতি হবে, আমাকেও জান্নাতে টুপি পড়াই নিবে, এমন জান্নাত, এমন সন্তান তৈরি করব। সিদ্ধান্ত খুব হিসাব নিকাশ করে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আল্লাহ পাক বলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন খুব বিনয়ের সাথে, বিনীতভাবে, খুব দিল ভাঙ্গা অবস্থায়, ভগ্ন হৃদয় আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি জুলাইখার চক্রান্ত হতে বাঁচতে যাই, জুলাইখার বান্ধবীদের চক্রান্ত হতে বাঁচতে যাই, আমার চরিত্র হেফাজত করতে চাই, আমি চরিত্রহীন হয়ে তোমার কাছে যেতে চাই না। আল্লাহ তাআলা চরিত্র সংরক্ষণের জন্য আল্লাহ আমাকে তুমি জেলখানায় দিয়ে দাও, তাও ভালো, কিন্তু জুলাইখার ষড়যন্ত্রের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ পাক বলেন, فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। فاستجاب له ربه, ইউসুফ আলাইহিস সালামের এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করলেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীর দোয়াকে কবুল করে নিলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, ওই সকল ওই নারীদের, জুলাইখা
এবং তার বান্ধবীদের সকল চক্রান্তের হাত থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাই দিলেন। তার সতীত্বের শতভাগ সংরক্ষণ আল্লাহ নিজের কুদরত দিয়ে, রহমত দিয়ে করাই দিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি লক্ষ্য করছেন, দেখছেন আমার বান্দা আমার দিকে কতটুকু আগায়। মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে বাঁচায় দেয়। মানুষ যদি আল্লাহর দিকে ধাবিত হতে চায় আল্লাহ তখন রহমতের চাদরে তাকে তুলে নেয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘাত অগ্রসর হয় আল্লাহ তাআলা বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বান। আল্লাহর নবী বলেছেন, বান্দায় যদি আমার দিকে 1 বিঘাত অগ্রসর হয় আমি আল্লাহ আমার রহমত বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। আমার বান্দা যদি আমার দিকে ওয়াইদা তাকাররাবাল আবদু ইলাইয়া বান তাকাররাবতু ইলাইহি জিরান। আমার বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমার রহমত বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আমার বান্দা যদি আমার দিকে আল্লাহু আকবার হাঁটতে হাঁটতে অগ্রসর হয়ে যায় আল্লাহ পাক বলেন, তাকাররাবতু ইলাইহি ওয়াহারবিল, আমি আমার রহমত দিয়ে আমি আল্লাহ বান্দার দিকে তড়িৎ গতিতে দৌড়ে গিয়ে বান্দাকে আবার রহমতের কোলের মধ্যে তুলে নেই। গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ, নেকি আপনি করতে নাই পারেন কোনো অসুবিধা নাই। আপনি তাহাজ্জুদ নাই পড়েন, ইশা কাওমিন নাই পড়েন, চাষ নাই পড়েন, কোনো সমস্যা নাই। জিকির আজকার নাই করলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে সকল প্রকার গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। ইত্তাকিল মাহারিম তাকুন্না বাদান্নাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, হারাম কাজ থেকে বাঁচো, গুনাহের কাজ থেকে বাঁচো, নাফরমানির কাজ থেকে বাঁচো। তুমি মনে রেখো দুনিয়ার মানুষের কাছে তুমি যেমনটি হও না কেন আল্লাহ পাকের দরবারে তুমি সবচাইতে সেরা ইবাদত বান্দা, ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর দরবারে তুমি পরিগণিত হয়ে যাবে। গুনাহ থেকে যদি বাঁচা যায়, গুনাহ থেকে যদি বাঁচা যায় তাহলে সবচাইতে সেরা ইবাদত গুজার বান্দা হিসেবে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ভাই সব এজন্য গুনাহ থেকে বাঁচা এটা বহুত বড় জরুরি জিনিস। কোনো অসুবিধা নাই, আপনারা হল ইবাদত বندگی করতে পারলেন না, আপনার কোনো মুআখাজা হবে না, কোনো ধরপাকড় হবে না, আপনার কোনো জবাবদিহিতা নেই। কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে। আর মনে রাখবেন, যদি একটা গুনাহ থেকে আমি আর আপনি বেঁচে যেতে পারি এই জমিনে আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন। সেটা হলো চোখের গুনাহ। কিসের গুনাহ? চোখের গুনাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাদ আফলাহা, নিশ্চয় মান জাআলা কলবাহু সালিমা, নিশ্চয় সফল কাম হয়ে গিয়েছে তারা যাদের দিলকে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে তৈরি করে দিয়েছে। ওয়াজালা আইনাহু নাদিরাতান, আর যাদের ওয়াজালা আইনাহু নাদিরাতান, আল্লাহর নবী বলেছেন যাদের চক্ষুটাকে আল্লাহ পাক যথাযথ ব্যবহারের মতো ঈমানি যোগ্যতা দান করেছেন। ওয়াজালা আইনাহু নাজিরাতান নাদিরা ওয়াজালা উযনাহু মুস্তামিআতান, যার কানটাকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন যে কোরআন সুন্নাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া বাজে কোনো কথা, বাজে কোনো জিনিস তার কানে ঢোকে না। গানের আওয়াজ ঢোকে না, নৃত্যের আওয়াজ ঢোকে না, ঢোল তবলা বেহালার আওয়াজ ঢোকে না। আল্লাহর হুকুম ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, কোরআন এবং হাদিসের আলোক ছাড়া ভিন্ন কোনো কিছু তার চোখে, তার কানের মধ্যে ঢোকে না।
যার কানটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে কোরআন সুন্নাহর জন্য যথাযথভাবে উপযুক্ত করে গড়ে তুলেছেন, আল্লাহ পাক যাকে এমন তৈরি করেছেন, ওই লোকটা নিশ্চয় সফল কাম হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। ওয়াজালাইনাহু নাযিরাতান ওয়াজালাইনাহু নাযিরাতান, আর যার চক্ষুটাকে আল্লাহ পাক সঠিকভাবে চক্ষু ব্যবহারের মতো যোগ্যতা দান করেছেন, ওই লোকটা অতিরিক্ত ইবাদত বন্দেগী না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেছেন কাদ আফলাহা, নিশ্চয় সে সফল কাম হয়ে গিয়েছে, নিশ্চয় সে সফল কাম হয়ে গিয়েছে। কবরে তার কোনো সমস্যা হবে না, মিজানে তার কোনো সমস্যা হবে না, পুলসিরাতে তার কোনো সমস্যা হবে না, হাসরের ময়দানে তার কোনো সমস্যা হবে না। বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের বন্দোবস্ত করে দিবে। চোখটাকে যদি আমরা হেফাজত করতে পারি, মনে করেন 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও চোখের হেফাজত করায় সওয়াব বেশি। কিন্তু পরিস্থিতি এমন, চোখের গুনাহ থেকে বাঁচাটা যে কত কঠিন, কত কঠিন ভাবাই যায় না, অথচ এটা গুনাহ। আমরা কি পারি সেই গুনাহ থেকে বাঁচতে? মসজিদে যতক্ষণ থাকি আলহামদুলিল্লাহ নিরাপদ থাকি, মসজিদ থেকে বের হলে পরেই আপনি ডানে বামে উপরে নিচে সামনে পেছনে সর্বত্রই গুনাহ আর হারাম আর হারাম গুনাহই আমরা দেখছি। অবশ্যই গুনাহগুলো আমাদের গা ঘেঁষা হয়ে গিয়েছে। এখন এইটা যে পরনারীর দিকে চক্ষু দিয়ে তাকানো, এটা যে গুনাহ, এটা এখন আমাদের কাছে গুনাহই মনে হয় না। মানে এটা একটা সহনশীল পর্যায়ে, এটা গা ঘেঁষা হয়ে গিয়েছে, এটা আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করে। আর ভাই সাহেব, এই জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তো বলেন, কেউ যদি কোন পরনারীর দিকে চক্ষুটাকে হেফাজত করতে পারে, হেফাজত করাটা বড় কঠিন। একজন মেয়ে চলে গেল, একজন সুন্দরী রূপসী নারী চলে যাবে, আর আমি তার দিকে তাকাবো না, এটা বড় কঠিন জিনিস। যদি কেউ এটাকে হেফাজত করতে পারে, সঙ্গে সঙ্গে এই কষ্টটুকু যদি সংযমী হয়ে এটাকে যদি কেউ এই কষ্টটাকে ভোগ করতে পারে, পরক্ষণে আল্লাহু আকবার, পরক্ষণে সে ঈমানের মজা অনুভব করবে। সেটা আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, হক্কানি আলেম ওলামাদের কাছে গেলে প্রথম এই কথাটা বলেন যে ভাই চোখের হেফাজত করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ অনেক বড় বড় লম্বা লম্বা কথা তো আমি বলি, যে কথা বলার উপযুক্ত না, কিন্তু বলি এই নিয়তের জন্য এই কথা বলতে বলতে আমার মধ্যে আমলের সৌভাগ্য দেন। আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, তারপরেও আলোচনা করা, মুজাকারা করা, পরস্পরের কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করা, এর তার ফায়দা হয়। আমি আমার নিজের জন্য কথাগুলো বললাম, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন। আমল করতে পারি আর না পারি, কথাগুলো সত্য কথা, কথা ঠিক কিনা ভাই সাহেব? এই কারণেই আমাদের নবীদের শিক্ষা কি ছিল? আমি জেলখানায় যাব কিন্তু চরিত্র শেষ করব না। আর আজকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? আপনারা সচেতন মানুষ, খুব ভালো করে জানেন শিখানো হয়। আজকে পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশের মধ্যে এমন ভাবে আমদানি করা হচ্ছে যে আমরা তাদের চাইতে মনে হয় যে কয়েক ধাপ এগিয়ে গিয়েছি। বানর আছে না, বানর দেখবে, বানরকে কেউ যদি অনুকরণ করে তাহলে বানরের চাইতেও বেশি বানরামি করে। তো আমরা স্বাভাবিক তো বানরের মতো, আমাদের ওস্তাদ বলেছিলেন মুসলমানরা হচ্ছে বানরের মতো, যত মুসলিমদের যা দেখবে সেইটাই অনুকরণ করবে, অনুকরণ প্রিয়। বানর হচ্ছে অনুকরণ প্রিয়, এজন্যই মুসলমান হচ্ছে বানরের মতো। বাস ইউরোপে আমেরিকা দেখলো কেমন, ওয়েস্টার্ন কালচার কেমন, মেয়েদেরকে কেমন স্বাধীনতার নামে চরিত্র হরণের যেই আপনার কি রমরমা ব্যবসা, এই ব্যবসা আমাদের দেশে কেমনে আমদানি করা যায়। এজন্য এক শ্রেণীর নামধারী লোকেরা খুব মরিয়া হয়ে উঠছে, খুব মরিয়া হয়ে উঠছে। আমার নামের পেছনে মা বাপ খুব ভালোবাসা মুসলমানদের একটা নাম রেখে দিচ্ছে, বহুত লোক আছে। আবার এর বিরুদ্ধে কথা বললে তাদের খুব গাত্রদাহ শুরু হয়ে যায়। মৌলবীরা আসলে ঠিক নাই, এরা বুঝে শোনে না, এরা তো মধ্যযুগের মানুষ, এগুলো বুঝে শোনে না। এখন কি এগুলো চলে? নাউজুবিল্লাহ মিন জালিক। এইটাই ভালো যে বিবাহ শাদী রেখে 6টা ছেলে মেয়ে হয়ে গেছে,
ওগুলো ইসের মধ্যে আছে, এরপরে জেনে শুনে এরপরে বিবাহ শাদী হয়, এইটা ভালো না। আল্লাহ আমাদের হেফাজত করে। প্রিয় ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। নবীদের শিক্ষা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেলখানায় যেতে রাজি হলেন, কিন্তু চরিত্র শেষ করতে রাজি হলেন না। ইসলাম আমাদের এই কথা শিখায়। হাদিসের মধ্যে এসেছে ইউসুফ নবী যদি এই কথা না বলতেন, আল্লাহ তুমি জেলখানায় পাঠায় দাও তাও ভালো, কিন্তু জোলাইখার বান্ধবীরা এমন যেই ষড়যন্ত্র করতেছে তাদের তো রক্ষা পাওয়ার কোনো উপায় দেখি না, আল্লাহ তুমি বাঁচাও দয়া করে, নাহলে তো বাঁচতে পারবো না। ইউসুফ নবী যদি জেলখানায় যাওয়ার কথা না বলে সে যদি বলতো আল্লাহ জোলাইখার আক্রমণ থেকে, জোলাইখার বান্ধবীদের আক্রমণ থেকে বাঁচতে চাই, তুমি আমাকে বাঁচায় দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাকে জেলখানায় যাওয়ার আগেই বাঁচাই দিতেন। কিভাবে বাঁচাতেন আল্লাহই ভালো জানেন। কথা ঠিক কিনা? এজন্য আমাদের এখান থেকে কি শিক্ষা? শিক্ষাটা হলো এই, আমি একটা বিপদে পড়ে গেছি বড়, এখন বড় বিপদে পড়ে এই দোয়া করা যাবে না যে আল্লাহ এর চাইতে ছোট্ট একটা বিপদ যদি দিতে, এত বড় বিপদ না দিয়ে তাহলে ভালো হতো, এই কথা বলা যাবে না। বরং বলতে হবে আল্লাহ, মানে একেবারে সেই বড় বিপদ থেকে ছোট বিপদ কামনা করা যাবে না, বরং বলতে হবে আল্লাহ এই মুসিবত থেকে আমাকে পুরোপুরি ভাবে বাঁচায় দাও। কারণ হলো তার অর্থ হচ্ছে ধৈর্য ধরার তৌফিক দান করো বিপদে আপদে, এগুলোর দরকার নাই। আল্লাহ বিপদ আপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। ধৈর্য ধরার কামনা করা, ছোট বিপদকে কামনা করার অর্থই হচ্ছে যে সে বিপদ চায়। আল্লাহ তাআলা এমনটি দোয়া করতে নিষেধ করেন। আল্লাহ তাআলা বলেন তুমি দোয়া করবে এইভাবে যে কোনো বিপদ বালা মুসিবত যেন আমার উপরে না আসে। হ্যাঁ, যদি এসেই যায় সেই ক্ষেত্রে তো করার কিছু নাই, তখন ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু কখনো দোয়াতে ভুলের মধ্যেও একথা বলা যাবে না আল্লাহ ছোটখাটো বিপদ দিও, অথবা ধৈর্য ধারণের ক্ষমতা দিও। ধৈর্য ধারণের ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া বা আমন্ত্রণ জানানো যে বিপদ আবার দেও। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ নবী সে এইভাবে দোয়াটা না করতেন এবং বলতেন আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, নিরাপদ পরিবেশ দাও, তাহলে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে, তার রহমত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করতেন, জেলখানায় তার যাওয়া লাগতো না। এটা আমাদেরকে এটাও শিক্ষা যে আমরা কোন রকমের মুসিবত ছোট হোক আমরা এটা কামনা করব না, বরং আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে বালা মাসায়েব থেকে, হরেক প্রকারের মুসিবত আর বিপর্যয় থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। সুম্মা বাদাআ লাহুম মিন বাদি মা রাআহুল আয়াতি লায়াসজুনুনহু হাত্তা হিন। ঘটনা যেমন এমন প্রকাশিত হয়ে পড়ল, এরপরে লোকেরা যখন জানাজানি হয়ে গেল লোকদের মধ্যে, এখন চিন্তা করলো করাটা যায় কি। শেষ পর্যন্ত জুলাইখা এই ঘটনা যখন সর্বত্র ছড়িয়ে পড়ল, তখন নীতি নির্ধারক পর্যায়ের লোকেরা তখন চিন্তা করলো এই জিনিসটাকে তো ধামাচাপা দিতে হবে, এখন দেই কিভাবে। ইউসুফের সত্যতা তো প্রকাশিত হয়ে গেল। শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো তাহলে কিছু দিনের জন্য হলেও ইউসুফকে জেলখানার মধ্যে পাঠায় দেই, দোষ নাই, অপরাধ নাই, নিরপরাধ মানুষটাকে, নবীকে, আল্লাহর প্রিয় মানুষটাকে শেষ পর্যন্ত জেলখানায় পাঠায় দেওয়া হলো। কোন অপরাধ ছিল ইউসুফ নবীর? আপনাদের ধারণা কি ইউসুফ নবীর কোন অপরাধ ছিল? তাহলে জেলখানায় গেল কেন? তাহলে বোঝা গেল অনেক সময় নিরপরাধ মানুষও জেলখানায় যায়। কথা ঠিক কিনা? হাজারটা মানুষ, হাজারো মানুষ, নিরপরাধ মানুষ জেল খাটে, আর অপরাধীরা বুক ফুলায় রাস্তায় রাস্তায় ঘুরে অন্যায় আর সন্ত্রাসবাদের অভয়ারণ্য কায়েম করে। কোনো অসুবিধা নাই, কিন্তু নিরপরাধ একজন নবীকে শেষ পর্যন্ত জেলখানায় পাঠানো হলো। আল্লাহ, কোন কোন আয়াতে এসেছে 9 বছর পর্যন্ত জেল খেটেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني
أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا لنراك من المحسنين ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় যায়, তার সাথে দুইজন যুবক জেলখানায় গেল। এই দুইজন যুবক, একজন হলো বাদশাহ মদ সরবরাহ করত। মদ খাওয়ার জন্য, যে মদ খায়, বাদশাহ তো মদ খেত, ওই মদ আর শরাবের বোতল নিয়ে যে দাঁড়ায় থাকতো, গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতো, একজন হলো মদ সরবরাহকারী আর একজন হলো বাবুর্চি, যুবক, ইয়াং ম্যান। তো এই দুইজনও ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলখানায় যায়, ওই দুদিন একসঙ্গে এই দুইজনও যায়। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেলেন, তার কর্মটা কি হবে? তারা তো জেলখানায় গিয়ে তো তারা কোনো খারাপ কাজ করবে না, বরং তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব তারা জেলখানার মধ্যেও পালন করবে। সুবহানাল্লাহ। জেলখানার লোকজন ধরে ধরে সব তাওহীদের দাওয়াত দিচ্ছে, ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিচ্ছে, অসংখ্যবাদ, বহুত্ববাদ আর অংশীদারিত্ব থেকে মানুষকে মুক্ত করার জন্য, মানুষের সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মানুষকে আহ্বান করছে। এবং তার পুতু পবিত্র চরিত্রের এই আপনার কি যখন প্রকাশিত হলো, পুরা আপনার গিয়ে জেলখানার সমস্ত লোকজন ইউসুফ নবীর ভক্ত হয়ে গেল, সব ভক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন গোয়ালিয়র জেলখানার মধ্যে ঢুকানো হলো, আল্লাহু আকবার, জেলার এসে আকবরকে বলতেছেন, শোনেন, আপনি কারে জেলখানায় ঢুকাইছেন? জেলখানার তো সর্বনাশ করে দিয়েছে। বড় বড় দাগি দাগি সন্ত্রাসীরা জেলখানায় থাকে না? আল্লাহু আকবার। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তার চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে, তার কথার আকর্ষণে, তার চারিত্রিক পবিত্রতার উপরে গুণমুগ্ধ হয়ে, দুনিয়ার এই বড় বড় সন্ত্রাসীগুলো সব নামাজি হয়ে গিয়েছে, চরিত্রবান হয়ে গিয়েছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। এখন আর জেলখানা নাই, এখন হচ্ছে আল্লাহর ওলিখানা। তো আল্লাহ ওয়ালারা জেলখানায় গিয়েও তারা নামাজ ছাড়ে না, দাওয়াতে তারা ভুল করে না। কথা ঠিক কিনা? দাওয়াত দিতেই থাকে। বলে সব আল্লাহর ওলি হয়ে গেছে, কোন সন্ত্রাসী নাই, চাঁদাবাজ নাই, ক্রিমিনাল নাই, চোর নাই, গুন্ডা নাই, বদমাশ নাই, সব ভালো হয়ে গেছে। কারে জেলখানায় রাখছে? আল্লাহ ওয়ালারা জেলখানায় গিয়েও কিন্তু তারা স্বস্তিতে নাই, বাস তাদের আরোপিত দায়িত্ব তারা পালন করেই থাকে। আর জেলখানায়, এটা তো তাহলে নবীদের সুন্নতি হলো, রাসূল 3 বছর গিরি সংকটে আটকা ছিলেন জেলখানার মধ্যে। সাহাবীরা পাতা খেয়েছেন, আর এমন পায়খানা করেছেন যে ছাগলের যেরকম লেজ, ছাগলের যেরকম পায়খানা হয় বড়ির মতো, এই রকমের পায়খানা হতো, কারণ খাওয়া ছিল না। সামাজিক ভাবে বয়কট করা হলো, খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। কি না কষ্ট করেছেন 3টি বছর শিয়াব আবি তালেব গিরি সংকটে তিনি আবদ্ধ ছিলেন, আমাদের নবীও। ইউসুফ আলাইহিস সালাম এরকম যাওয়ার পরে মানুষ ডাকেন, সারাদিন বসে কাজ তো আর নাই, সবাইকে ডাকেন। ডাকার পরে বললেন, এই সামনে আলোচনা আছে, আচ্ছা অনেক প্রতিপালক ভালো না একজন প্রতিপালক ভালো? একজন হওয়া ভালো না অনেকজন হওয়া ভালো? অনেকজন হলে তো ঝামেলা হয়ে যাবে। একজন কবে যে সূর্য আজকে পশ্চিম দিক দিয়ে উঠবে, আর একজন বলবে না আজকে পূর্ব দিক দিয়ে উঠবে, আর একজন বলে এগুলো চলবে না, দক্ষিণ দিয়ে উঠতে হবে, আর একজনে বলবে না এত সস্তা নাকি উত্তর দিক দিয়ে উঠতে হবে। ঝামেলাটা শুরু হয়ে যাবে না? এই জন্য সব বুঝায়, বুঝানোর পরে বলতেছে যে খোদা বেশি হওয়া ভালো না একজন হওয়া ভালো? একজন হওয়াইতে ভালো, বেশি হইলে হবেটা কি, এগুলো সব বুঝান। আর তারা যে মূর্তিগুলোর সামনে মাথা নিচু করে, এগুলো যে পুরাটাই ভুয়া, এর পুরাটাই যে ভুয়া, সবগুলো আস্তে 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 মানুষের কাছে জেলখানা বসে এমন ভাবে বললেন যে এখন সব মানুষগুলো ইউসুফ নবীর ভক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। দুইজন যুবক গেছে,
যুবক গিয়ে দেখে যে কারো কোনো খানা নাই, সব লোকজন ইউসুফ নবীর দিকে, সারাক্ষণ লোকজন ইউসুফ নবীর সাথে খোঁজ গল্পে মেতে উঠছে, জেলখানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন যে ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, দুইজন যুবক তার সঙ্গে ঢুকলো। ক্বালা আহাদুহুমা ইন্নী আরা আ'সিরু খামরা, বলে আমি একটা স্বপ্ন দেখলাম। ইউসুফ নবী তখন নবী হিসেবে আত্মপ্রকাশ করে নাই, আমি একটা স্বপ্নে দেখলাম ভাই আপনাকে তো খুব চরিত্রবান মানুষ মনে হচ্ছে, খুব ভালো সদালাপী মানুষ মনে হচ্ছে, আপনার চারিত্রিক গুণাবলীর প্রতি মুগ্ধ হয়ে পুরো জেলখানার মানুষ সব আপনার কঠিন ভক্তে পরিণত হয়ে গিয়েছে। তা আপনি একজন ভালো মানুষ, স্বচ্ছ এবং পবিত্র মানুষ হিসাবে আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। আমি স্বপ্নের ভেতরে দেখলাম যে আমি আঙ্গুর থেকে মদ বানিয়ে সেই মদ আসিরু খামরা, আমি মদ তৈরি করছি এবং সেই মদ আমি খাওয়াচ্ছি। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا, আর একজনে বললেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি অনেকগুলো রুটি মাথার মধ্যে নিয়ে যাচ্ছি, আর তাকুলু তাইরু মিনহু, আর পাখিরে এসে আমার ঝুড়ির উপর থেকে রুটিগুলো ঠোকর ঠোকর মেরে সেগুলো নিয়ে যাচ্ছে, খেয়ে ফেলতেছে। নাবিনা বিতাবিলহি, আমাদের দুটি স্বপ্ন একটু ব্যাখ্যা বলে দেন তো আমাদেরকে। ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, আপনাকে একজন ভালো মানুষ মনে হয়, সৎ মানুষ, খুব সজ্জন ব্যক্তি আপনাকে মনে হচ্ছে, আপনি আমাদের এই ব্যাখ্যাগুলো একটু বলে দেন। আজান কি সোয়া সাতটা? قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদেরকে মুআজিজা দেন, স্বপ্নের ব্যাখ্যা বলবেন, কিন্তু অনেক পরে। আসল উদ্দেশ্য মানুষের কাছে এখন তুলে ধরছেন। তিনি তো নবী, বাপ নবী, দাদা নবী, তিনিও নবী। নবুয়তের কাজ হলো, দায়িত্ব হচ্ছে, রিসালাতের দায়িত্ব হচ্ছে মানুষকে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, ওয়াহদানিয়তের দিকে, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা, আহ্বান করা। শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে মানুষকে সঠিক নির্ভেজাল নিখাত ঈমানি দাওয়াত পেশ করা, এটাই হচ্ছে তাদের কাজ। স্বপ্নের ব্যাখ্যা বলবেন আরো পরে গিয়া, এখন তার আসল কাজ করতেছে। তার প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা, ভালোবাসা আরো গাঢ় করার জন্য, আরো গভীর ভাবে তার প্রতি তাদের সম্মান যাতে করে আস্থা তাতে থাকে, এটা সৃষ্টি করার জন্য। এটা নবীদের তরিকা। আমাদের নবী আল্লাহ তাআলা অন্তত 3000 মুআজিজা দান করেছিলেন। আকাশের চারটাকে দুইটা ভাগ করছেন না, নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর মাথার উপর ছায়া করতো না। এটা কি যে কেউ করলে করে নাকি? কি বলেন? 10-20টা প্লটের মালিক হলে রাস্তা দিয়ে হাঁটলে মেঘে ছায়া করে? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন তখন মেঘে ছায়া করত, রাস্তায় ছায়া দিত। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর মুআজিজা। এখনই বললেন আমি আপনারা ওটা বলবো, তবে আপনাদের যে খাবার আসে, সামনে যে খাবার আসবে, এই খাবার আসার আগে আমি বলে দিব কি কি খাবার আপনার আসবে, তরকারি কি হবে, কত আইটেম এখানে আসবে, সব আমি বলে দেব। ওটা তো থক হয়ে গেছে ঘটনাটি। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما, তোমাদের দুজনের কাছে তোমাদের প্রতিনিয়ত খাবারের মতো আজকে খাবার তোমার কাছে, তোমাদের দুজনের কাছে পৌঁছানোর পূর্বেই
কতটা তরকারি দিয়ে, কয় ভাগ তরকারি দিয়ে, কি কি দিয়ে তোমাদের খাদ্য আসবে, আমি তোমাদের দুইজনের খাবারের বিবরণ পূর্ণভাবে বলে দিব। এটা নবীর মুআজিজা। আল্লাহ তাআলা বলেন, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। এটা মনে করো না আমি কোন অতীন্দ্রবাদী, এটা মনে করো না আমি কোন গায়েব জানি, এমনটি নয়। যালিকুমা মিম্মা আল্লামতানি রাব্বি, দাওয়াত শুরু হয়ে গেল। এইটা হচ্ছে এই কারণে মিম্মা, এটাকে অতীন্দ্রবাদীর ভেলকিবাজি নয়, বরং এটি হচ্ছে যালিকুমা মিম্মা আল্লামতানি রাব্বি, আমার রব মেহেরবানি করে আমাকে ইলম দান করেছেন, এই জ্ঞান দান করেছেন। আল্লাহ প্রদত্ত জ্ঞানের দ্বারাই বলে দিতে পারবো আজকে তোমাদের কি খাবার আসবে, কতটা তরকারি হবে, কোন ধরনের খাবার হবে, আমি আজকের সব কিছু বলে দিতে পারবো। এটা আমি এমন নয় যে আমি একজন জাদুকর, আমি একজন অতীন্দ্রিয়বাদী, আমি একজন জ্যোতিষী, এমন নয়। আমার কোনো ভেলকিবাজি নয়, তিলেসমতি নয়, বরং এটা আমার রব আমার প্রতি খুশি হয়ে যে জ্ঞান দান করেছেন তার ভিত্তিতে বলে দিব কোন কোন তরকারি তোমার কাছে আজকে হাজির হবে। ইন্নী তারাকতু মিল্লাত কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, দাওয়াত শুরু হয়ে গেল। আমি ছেড়ে দিয়েছি, ছুড়ে মেরে দিয়েছি মিল্লাত কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, আমি ছাড় দিয়েছি, সঙ্গ ত্যাগ করেছি ওই জাতির যারা আল্লাহর প্রতি ঈমান আনে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর কে আখিরাতের ব্যাপারে যারা কুফরি করেছে, যারা নাফরমানি করেছে, আল্লাহর ব্যাপারে যারা, আখিরাতের ব্যাপারে যারা কুফরি করে অস্বীকার করে, হাসরের ময়দানকে, কিয়ামতকে যারা অস্বীকার করে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর আস্থা স্থাপন করে না, ঈমান যারা আনে না, এমন কওমকে আমি পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি, আল্লাহু আকবার, কিয়ামতের প্রতি আমি ঈমান আনয়ন করেছি। দাওয়াত শুরু হয়ে গেল। স্বপ্নের ব্যাখ্যা বলবে। একটা হলো কি, আমি দেখতেছি স্বপ্নের ভেতরে যে এই দুইজন গেছিল, হলো অপরাধ ছিল সন্দেহ। সন্দেহটা ছিল কি, যে বাদশা সন্দেহ করছিল বিভিন্ন গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে, বাদশা আপনার খাবারে বিষ মাখাই আপনাকে হত্যা করতে চেয়েছিল। এই সন্দেহের উপরে দুইজনকে জেলখানে পাঠাই দিল। দুইজনের স্বপ্নে দেখলো দুইটা। একটা হলো কি, যে আমি দেখলাম ঈদি আঙ্গুর দিয়ে মদ বানাচ্ছি, আর আরেকজনে দেখলো যে রুটি নিয়ে যায়, এসে এসে ঠোকর মেরে মেরে খায়। এর ব্যাখ্যাটা বলেন ভাই। আপনারা দেখে খুব সজ্জন ব্যক্তি, খুব সদালেপি মানুষ, আপনার কাছে মানুষ সারাক্ষণ জেগে বসে থাকে, কেউ নড়ে না চড়ে না, একটু ব্যাখ্যাটা বলেন তো। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা বলবেন, কথা শুনাবেন, এই তার ব্যাখ্যা যে নির্ভুল হবে, তার ব্যাখ্যা যে একেবারেই নির্ভরযোগ্য হবে, তার কথার উপরে মানে 100তে 100 ভাগ আস্থা বিশ্বাস স্থাপন করানোর জন্য ব্যাখ্যাতে বলবেন, সাথে সাথে তার উদ্দেশ্যকে সেখানে পেশ করবেন, তাওহীদের দাওয়াত পেশ করবেন। এই কারণেই তিনি একটি মুআজিজা সেখানে পেশ করলেন। তো তোমাদের আজকের দুইজনের খাবার কি কি আসবে সেটা আমি বলে দেব। আর এইটা তুমি একথা মনে করো না যে আমি একজন অতীন্দ্রিয়বাদী, আমি একজন জ্যোতিষী। এটা কোনো জ্যোতিষ বিদ্যা নয়, এটি কোনো অতীন্দ্রিয়বাদীদের ভেলকিবাজি নয়, এটা তাদের কোনো তেলেসমতি নয়, বরং এটা হলো সেই ইলম আল্লাহ যা আমাকে দিয়েছেন, আমি সেই জ্ঞানের আলোকে আমি তোমাদেরকে বলবো। আর আমি ছেড়ে দিয়েছি, পরিত্যাগ করেছি, সঙ্গ ত্যাগ করলাম ওই জাতির যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের সঙ্গে আমি ত্যাগ করেছি। আমি অনুসরণ করছি কি, সামনে আলোচনা আছে। এর পরে গিয়ে তাওহীদের দাওয়াত চলবে। চলতে 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 মূল কথাগুলো যখন তারা খুব আকৃষ্ট হয়ে মনোযোগ সহকারে শুনবে, এরপরে গিয়ে তাদের স্বপ্নের ব্যাখ্যা হবে। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী আলোচনায় বাকি আলোচনা হবে। আল্লাহ আমাদের কবুল করে নেন। নবীদের শিক্ষা, নবীদের দীক্ষা, আর নবীরা যে উদ্দেশ্যে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা
যে মিশন আর ভিশন নিয়ে তাদেরকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা যেন আমাদের সেই মানসা মোতাবেক চলবার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা ফারিকুল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বাদাল মাগরিব থেকে নিয়ে আল্লাহ তাআলা এই মসজিদে আল্লাহ আমাদের ধারাবাহিক কোরআন কারীমের তাফসীর মাহফিলে আমরা উপস্থিত হলাম। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার কোরআন পাগল বান্দাগুলো আজকের তাফসীর মাহফিলে বসেছেন। আমি তোমার ক্ষুদ্র গোলাম, আল্লাহ কোরআন কারীম থেকে যত সামান্য আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে সহি টুকুনকে কবুল করে আজকের তাফসীর মাহফিল আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির ওসিলা বানায় দাও। আয় রব্বুল আলামিন, আমাদের হেদায়েতের ওসিলা বানায় দাও। আল্লাহ তাআলা এই কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াতের তৌফিক দিয়ে দাও, কোরআনকে বোঝার তৌফিক দিয়ে দাও। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহ কোরআনের সুপারিশ তোমার কাছে কামনা করি। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমাদের ঘরের মধ্য থেকে প্রতিটি সদস্য যেন সকাল বেলায় বিকাল বেলায় আল্লাহ তাআলা কোরআনের তিলাওয়াত করতে পারে এমন একটা পরিবেশ সকলের ঘরের মধ্যে আল্লাহ তুমি কায়েম করে দাও। রব্বুল আলামিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার চারিত্রিক পবিত্রতার কথাগুলো আমরা শুনলাম। আল্লাহ, আমরা যেন এমন চরিত্র গঠন করতে পারি, আমাদের ছেলে মেয়ের ব্যাপারে এমন চরিত্রবান বানাতে পারি। এই ধরনের যেই পরিবেশ দরকার আল্লাহ, সেই পরিবেশে আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত রে মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি শিফায়ে কামিলা দিয়ে দাও। আল্লাহ তাআলা যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত আল্লাহ, যারা মুশকিলাতের মধ্যে রয়েছেন আল্লাহ, সকলের সমস্যাগুলোকে সকলের মুশকিলাতগুলোকে তুমি আসান করে দাও। আল্লাহ তাআলা, আজকের যারা আমরা হাত তুলে আমিন আমিন বললাম, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত রে মালিক, আমরা যেন কিয়ামতের মুসিবতের সময় বিপদে না পড়ি। আল্লাহ, বিনা হিসাবে আবার তোমার জান্নাতের মধ্যে, যেই জান্নাতে তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবা, বান্দার সাথে সাক্ষাৎ করবা, ওই জান্নাতের ভেতরে আবার একত্রিত ভাবে মেলার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মসজিদ খানাকে তুমি কবুল করে নাও। মসজিদের যারা খেদমত করছেন আল্লাহ তাআলা, নির্বাহী পরিষদ সহ যারা খেদমত করছেন বিভিন্ন ভাবে আল্লাহ, যারা ডোনেট করছেন, মেহেরবানি করে আল্লাহ সকলকে আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে তুমি সকলকে ঢেকে নাও। রব্বুল আলামিন, সকলের উপর তোমার খাস রহমতের বরকত নাজিল করে দাও। আল্লাহ তাআলা, বহুতল বিশিষ্ট আল্লাহ তাআলা এই এলাকার জন্য উপযোগী একটা হেদায়েতে ভরপুর একটা মসজিদের ব্যবস্থা তুমি করে দাও মাওলা। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সাবেক সভাপতি সাহেব এই তাফসীর মাহফিলে বসতেন, আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে তোমার জান্নাতের নাজনেমত দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন, কাফের মুশরিক হয়ে মরতে চাই না আল্লাহ তাআলা, ইমানদার হয়ে খাঁটি মুসলিম হয়ে কোরআনের পাগল হয়ে নবীর সুন্নাতের আশিক হয়ে মরতে চাই। আল্লাহ তাআলা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া অবস্থায়, তোমার কোরআনের তিলাওয়াত করা অবস্থায় আল্লাহ তাআলা তোমার কুদরতি কদমে সাজদায় লুটে পড়া অবস্থায়, শুক্রবারের দিনে পবিত্র অবস্থায় নেক হালতে রমজানুল মুবারকে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা হারিয়েছি, যারা বাবা হারিয়েছি আল্লাহ, তুমি আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যদি কোনো অন্যায় করে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবায়ে তাওয়িলা নসিব করে দাও। আল্লাহ, ঈমানের সাথে নেক হায়াত নসিব করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা তখন পর্যন্ত যে দোয়াগুলো করলাম আর তোমার নবী উম্মতের কল্যাণে যতগুলো নেক দোয়া করেছেন আল্লাহ তুমি সবগুলোকে মঞ্জুর করে নাও। সুবহানা
ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين اللهم آمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. Assalamu alaikum. Assalamualaikum.